1,00,000% উপর থেকে পুশ তো আসবে আসবে। আমার এন্ট্রি নিচে ক্লোজ ক্লোজ দেওয়ার কথা আর কি, আরো নিচে। ফার্স্ট টার্গেট রেডের, দেখি মার্কেট কি করে। রেড হলে বেশি ভালো লাগতো আর কি। রেড, ওকে ফাইন, রেড। যাক আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করলাম। আজকে আমরা 4 থেকে 5টা ট্রেড প্লেস করব, এবং প্রত্যেকটা ট্রেডের পিওর এক্সপ্লেইন করব। তো প্রথমে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা, সেটা হইতেছে এখানে আমাদের একটা বাইংয়ের আমাদের গ্যাপ লেভেল দেখতে পারতেছি। এই গ্যাপ লেভেলটা ব্রেকআউট করার জন্য সে ওভারল্যাপ ক্রিয়েট করছে। তো ট্রেডটা আমাদের অনেক নিচে পড়ে গেছে, আমি স্টার্টিংয়ে ট্রেড প্লেস করছিলাম। তো দেখি মার্কেট কি করে। এটাকে ব্রেকআউট করার জন্য আসলে ওভারল্যাপ মার্কেট ক্রিয়েট করছে, আই মিন সেলিং ক্যান্ডেল এখানে ক্রিয়েট করার চান্স অনেক অনেক বেশি। ও গ্রিন হইতাছে, এটা নিয়ে কোনো আমার ফ্যাক্ট না, কিন্তু ট্রেডটা আমার অনেক নিচে পড়ে গেছে, আমি স্টার্টিংয়ে ট্রেড প্লেস করছিলাম। ওকে ফাইন, এটা যেহেতু আমাদের লস, গ্যাপ আপ দিছে এবং এই গ্যাপের মাধ্যমে বাইং হয়েছে এক্সস্ট, এবং দুইটা ট্রেড আমরা এখানে করলাম, এবং এই দুইটা ট্রেড আমাদের 100% ইনশাল্লাহ আমাদের প্রফিট হবে। ওকে, তো দুইটা ট্রেড আমাদের এখন প্রফিট হওয়ার যে রিজনটা, কারণ হইতেছে আমাদের পেছনে আমরা দেখতে পারতেছি কি বাইং টোটাল একটা পুশ ক্রিয়েট করছে, এবং এখানে আমাদের বাইং এর গ্যাপ লেভেল। তো আগের ক্যান্ডেলটাকে আসলে এটাকে ব্রেকআউট করা উচিত ছিল, যেহেতু করে নাই বা করতে চাইছে, বা মার্কেট ট্র্যাপ করছে বা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো একটা ইরোর ক্যান্ডেলে যদি এখন আমাদের মাথা ঘুরে যায়, তাহলে আমরা কেমন ট্রেডার হইলাম। ওকে, তো যার কারণে আমরা এখান থেকে আসলে আহ, ই করবো, রিভার্সাল ট্রেড প্লেস করবো। রানিং ক্যান্ডেলটা কখনোই বাইং ক্যান্ডেল হইতে পারবে না, ঠিক আছে? মানে আমার এন্ট্রি নিচে ক্লোজিং দিবে, এটা হলো 100 and 200%। ওকে, এটা নিয়ে কোনো টেনশনের কারণই নেই, কারণ যেখানে গ্যাপ দিছে না, ওই গ্যাপের মাধ্যমে বাইং এক্সস্ট হয়ে গেছে, টোটালি ডেড হয়ে গেছে। এবং নেক্সট ক্যান্ডেল আমরা চাইলে সেলিং এর জন্য ট্রেড প্লেস করতে পারি, বাট টু রিস্ক হয়ে যাবে, কারণ মার্কেট এটা খুব খুব বাজে, ঠিক আছে? ওয়েট অ্যান্ড সি। ওকে, আমরা এখান থেকে প্রফিট করছি। তো ওয়েট, ওকে, নেক্সট ক্যান্ডেলটা আমরা কন্টিনিউ করব। এই ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হবে, মানে হওয়ার চান্স আছে অনেক। তো আমরা আসলে যেহেতু বাইংয়ে প্রেডিক্ট করে ফেলছি, তাহলে আর মিডলিং থেকে ট্রেড প্লেস করতে পারবো না। কারণ হইতেছে ওকে, কারণ বাইং হইতে পারে, সে ছোট বাইংও হইতে পারে। তো আমি আসলে ট্রেডটা পাই নাই, যদি স্টার্টিংয়ে পাইতাম না, আমি 100% এটাকে বাইংয়ের জন্য প্রেডিক্ট করতাম। তো ইজি বিষয়গুলো, যখন আপনার কাছে নলেজ থাকবে, তো আপনি নলেজ এবং এক্সপিরিয়েন্স দুইটাই ম্যাটার, আর সব থেকে আরও বেশি ম্যাটার হইতেছে মাথা ঠান্ডা রেখে ট্রেড প্লেস করা। ক্যান্ডেলটার মার্কেটের যদি টার্গেট আমরা এখন আইডেন্টিফাই করি, তাহলে মার্কেটের টার্গেট রয়েছে এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্ট এখন মার্কেটের টার্গেট রয়েছে। ওকে ফাইন, আমরা নেক্সট ক্যান্ডেলটাকে কন্টিনিউ করতে পারি। হুম, এটা আমরা বাইং এর সাথে কন্টিনিউ করতে পারি, কিন্তু আমি আসলে এখান থেকে একটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করলাম। ক্যান্ডেল রিঅ্যাকশনের এগেইনস্টে আমি আসলে এখানে সেলিং এর জন্য ট্রেড প্লেস করলাম। ওয়াই সেলিং? কারণ আমাদের এখানে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলের সেলিং এর পুশ আমরা দেখতে পারতেছি, ঠিক আছে? এবং টোটালি ওভারঅল ট্রেন্ডও আমাদের সেলিং দেখতে পারতেছি, ঠিক আছে? তো আমি আসলে ভাবলাম যে মার্কেটে একটা মোমেন্টাম বাইং ক্রিয়েট নাও করতে পারে, তো আমি যার কারণে সেলিং এর সাথে চলে আসলাম। ওকে, আদারওয়াইজ আমি যদি টোটালি ট্রেন্ড থাকতো না, আমি এখন 100% এখানে বাইং এর সাথে আমি কন্টিনিউ করতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা প্রফিট ট্রেড। তো টোটালি মেবি 4টা ট্রেড প্লেস করছি লাইভে, একটা লস গেছে, আর সবগুলো আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে। তো কই বাত নেই। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেলটা তো সেলিং এর জন্য ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে? নেক্সট ক্যান্ডেল আমরা সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিছি, এই ক্যান্ডেলটা আমাদের সেলিং এর জন্য ট্রেড হবে। যদি সে এই ট্রেডটা লস দেয়, তাহলে নেক্সট ট্রেড আমরা উইক ট্রেড করব, বাট উইক ট্রেডের জন্য আমাদের এন্ট্রি পয়েন্ট আর উপরে। এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে না, আমাদের এন্ট্রি পয়েন্ট হবে আর উপরে, এখানে এই লেভেল, ঠিক আছে? আমাদের এন্ট্রি পয়েন্ট অনেক উপরে। ওকে, আমরা আসলে এখান থেকে টাইমারে যেতে যাচ্ছি, যদি এটা লস দেয়। 15 সেকেন্ড। ওকে, 15 সেকেন্ডে চলে আসছি। ভেরি গুড, আর উপরে যাওয়া লাগবে। আমরা এখানে 5 সেকেন্ডে চলে আসবো।
আমাকে এন্ট্রি দিল না, ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট আর উপরে ছিল। তো এখন এই ট্রেডটা আরেকটু নিচে গ্যাপ দিয়ে নিচে ক্লোজ দিলেও ভালো লাগতো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো না। তো যেহেতু নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করতে পারবো না, তো সেহেতু আমরা একটা ক্যান্ডেল অপেক্ষাই করি। আমি বলছি মার্কেট টার্গেট এখানে, হ্যাঁ। তো দেখেন মার্কেট টার্গেটের দিকে দৌড়াইতেছে, কিন্তু আমি এই ক্যান্ডেল পর একটা কন্টিনিউশনে ট্রেড প্লেস করতে চাইছিলাম, মানে করছিলাম আর কি, এই শুধু সেলিং ট্রেন্ড দেখে। তো যাই হোক, যেহেতু এটা আমাদের লস দিছে, তো অপেক্ষা করি, দেখি ক্যান্ডেলটা কি হয়। ওয়েট অ্যান্ড সি। তো যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এখনো জয়েন হননি, এবং তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, এবং ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে করতে পারেন, আমি অবশ্যই এটা অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ওকে ফাইন। আচ্ছা নেক্সট আবার গ্যাপ দিছে, ভালো কথা, যেহেতু গ্যাপ দিছে তাহলে কন্টিনিউশনে ট্রেড করা যায়, কিন্তু আরও নিচ থেকে করা করা লাগবে। ওকে, একদম পারফেক্ট একটা ট্রেড পাইছি। ঠিক আছে, মানে এই ট্রেডটা প্রফিট হওয়ার চান্স অনেক অনেক বেশি। ওকে, এটা আমাদের উইক ট্রেড। ওকে, এই গ্যাপের মাধ্যমে আসলে বাইং এক্সস্ট হবে না, কারণ বাইং এর পেছনে আমাদের খুবই পাওয়ারফুল ক্যান্ডেল রয়েছে। তো যার কারণে আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করছি, এবং আমাদের মার্কেটের টার্গেট আপার লেভেলে। তো সব কিছু মিলায় আসলে বাইং এর জন্য একটা ট্রেড প্লেস করে ফেলেছি। এখন দেখি মার্কেট কি করে। ওটিসি মার্কেট যে কোনো কিছুই হইতে পারে, তো এটা আমাদের মাথায় রেখে ট্রেড প্লেস করতে হবে। আমরা চাইলে এক ক্যান্ডেলে আমাদের সব ব্যালেন্স উড়াই দিতে পারি না, এবং ক্যান্ডেল যতই আমাদের ট্রেড দেওয়ার ট্রাই করুক, আমরা সবসময় চেষ্টা করবো একটা ক্যান্ডেলে একটা ট্রেড প্লেস করার জন্য, এর বেশি আমরা আসলে ট্রেড প্লেস করার ট্রাই করব না। তো দেখতে পারতেছেন আমাদের উইক ফিল হয়ে যাচ্ছে। নেক্সট ক্যান্ডেলও বাইং এর জন্য চান্স থাকবে, কিন্তু আমি কনফার্মেশন পাচ্ছি না বিধায় আসলে ট্রেড প্লেস করতেছি না, বাট একটা ট্রেড করে দিই বাইং এর জন্য। কেন চান্স থাকবে জানেন? এই যে গ্যাপ ওভারল্যাপ দেখছেন, এটা সেলিং এর পয়েন্ট, হ্যাঁ, এটাকে ভাঙা ট্রাই করবে মার্কেট। ওকে, নো প্রবলেম, এটা যদি আমাদের সেলিং হয় কই বাত নেই, বাট ওইটা আমাদের টার্গেট ছিল, মিনি টার্গেট। তো আমি ভাবি নাই মার্কেটে এত কাছ থেকে এসেও ঘুরে আসবে। এই পয়েন্টগুলো আসলে মার্কেটে টার্গেট হয়ে থাকে, মিনি টার্গেটগুলো। দেখি কি করে মার্কেট। আই থিঙ্ক পূরণ করবে। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু প্রেশার ক্রিয়েট করছে নিচে থেকে, আমার মনে হচ্ছে না আর আসবে। গ্যাপ দিয়ে ফেলছে। ওকে, যদি গ্যাপ, আমরা এখানে দুইটা ট্রেড প্লেস করব, এই গ্যাপ ফিলিং এর জন্য ট্রেড প্লেস করব। মার্কেট এই গ্যাপটাকে ফুলফিল করবে, আপনারা দেখবেন। ঠিক আছে, মানে ফুলফিল করার চান্স থাকবে 100% বলতে কোনো কিছু নাই। এই দেখেন, এই যে ফুলফিল হয় নাই ভালো মতো, আরও করতে হবে আর কি মার্কেটকে। ঠিক আছে, যেহেতু ছিঁড়ে পড়ে গেছে। ওকে ফাইন, গ্যাপ ফুলফিল করছে। এখন আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিলেই হয়, যেহেতু গ্যাপ ফুলফিল করছে। মার্কেটের একটা আপ ট্রেন্ডও রয়েছে, এবং লাস্ট ক্যান্ডেলে বাইং এক্সস্ট এরকম করে হয় নাই। তো সব কিছু মিলে একটা উইক ট্রেড করা যায় এখান থেকে বাইং এর, কারণ সেলিং এর লাস্ট এফোর্ট ছিল এটা। ঠিক আছে, তো এখানে সেলিং ডেডও হয়েছে। তো সব কিছু মিলে আমাদের আপের দিকে কনফার্মেশন, আর আমাদের মার্কেট টার্গেটও আসলে আপের দিকে। আই সেড, আপনাদেরকে বলছি যে এটা আমাদের মার্কেটের টার্গেট। ঠিক আছে, মার্কেট এমনি এমনি গেলেও আসলে টার্গেট হিট করবে। নেক্সট ক্যান্ডেলটাকে আমরা ট্রেড প্লেস করতে পারি? অ্যাবসলিউটলি নট। কারণ হইতেছে আমরা অনেক ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করে থাকি। আমার মনে হয় না আসলে খুব কম মানুষই আছে যারা বাইনারিতে এইরকম করে ক্যান্ডেল প্রেডিকশন করে, আর তাও টোটালি লাইভে, হ্যাঁ। এরকম এই যে ডান পাশে এটা খোলা রেখে একদম টোটালি লাইভে ট্রেড প্লেস করাটা খুবই খুবই ডেঞ্জারাস, হ্যাঁ। কারণ অনেকেই দেখবেন যে আপনার যেগুলো শুধু প্রফিট হয় ওইগুলাই আপলোড করে দেয়, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা এমন না, যা হবে সব কিছুই লাইভে। তো ওইখান থেকে কি ট্রেড করা যায় কিনা বাইং এর জন্য আমি অপরচুনিটি খুঁজতেছি, আমি আসলে অপরচুনিটি পাচ্ছি না। তো
ওকে, আমি এগেইন আপনাদের ট্রেডগুলো একটু এক্সপ্লেইন করা ট্রাই করি। ঠিক আছে, প্রথমত মার্কেটকে আসলে যদি আমরা এইভাবে দেখি তাহলে টোটাল একটা ডাউন ট্রেন্ড, কারণ যেহেতু 50% কারেকশন হয় নাই, তার মানে ডাউন ট্রেন্ড আমাদের স্টার্ট হইছে। আর মার্কেটের রানিং ক্যান্ডেলটাকে একটা বাইং এর জন্য ট্রেড করা যায় মিডলিং থেকে। ওকে ফাইন, আমরা এটা মিডলিং থেকে ট্রেড প্লেস করলাম, কারণ মিডলিং থেকে ট্রেড প্লেস করার এই যে রিজনটা, এইখানে আমাদের সেলিংয়ে যে গ্যাপটা ক্রিয়েট করছে, এই গ্যাপের মাধ্যমে আসলে আমাদের সেলিং এখানে এক্সস্ট হয়েছে। ঠিক আছে, যেহেতু সেলিং এক্সস্ট হয়েছে তাহলে এই ক্যান্ডেলটা ফাটবে। আর সেলিংয়ের রিজেকশন পয়েন্ট যদি আমি আসলে কল্পনা করতে চাই, যদি রিয়াল রিজেকশন পয়েন্ট দেখি তাহলে এইটা। ঠিক আছে, তার মানে ক্যান্ডেল আমার এন্ট্রির উপরে ক্লোজিং করতে ওর কোনো প্রবলেম নাই। তো যেহেতু কোনো প্রবলেম নাই তাহলে ডেফিনেটলি ক্যান্ডেল বাইং এটার উপরে ক্লোজিং করবে আশা রাখি। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি কি করে মার্কেট। আরেকটু পোষ দেওয়া দরকার, আরেকটু পোষ। আচ্ছা, কই বাত নেই, যেহেতু দিতাছে না। আচ্ছা, সমস্যা নাই, নো প্রবলেম, এটা আমাদের লস। তো আমরা ডেফিনেটলি দুইটা ট্রেড প্লেস করলাম। ওকে, বাইং এর দিকে এটা আমাদের ট্রেড হবে পাওয়ার কনসেপ্টের, যেটাকে অনেকে বলা হয় M3। ওকে, তো মিনিট থ্রি, মানে 1 মিনিটের ক্যান্ডেল, 3 নম্বরের শিওর শট এটা, M3 যেটাকে বলে। তো হোয়াই এটা কেন M3 কমপ্লিট করবে মার্কেট, হোয়াই, কারণ পিছনে একটা আমাদের একটা ট্রেন্ড রয়েছে, এবং এখানে আমাদের সিলিং এক্সস্ট শো করছে, এবং যেখান থেকে প্রেশারটা আসছে এই প্রেশারটা টোটাল একটা ফেক প্রেশার আসছে মার্কেটে, কারণ সিলিং এর যে পয়েন্টটা ছিল এটা হলো সিলিং এর পয়েন্ট, গ্যাপ ওভারল্যাপ। তো রানিং ক্যান্ডেলটা যে রেড দেখাইতেছে সে কি আসলে রেড হইতে পারবে? স্টিল ট্র্যাপ করতেছে, আপনারা দেখবেন এইখান থেকে ঘুরে গিয়ে সে বাইং এ ক্লোজিং দিবে। জাস্ট ওয়েট এন্ড সি, বিষয়টা অনেক মজার হবে, বাইং হবে, আমি এগেইন বলে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট দেখেন ক্যান্ডেল যেভাবে বলতেছে সেটাই হচ্ছে, আমার এন্ট্রির উপরে ক্লোজিং দিবে, গ্যাপ দিছে না। তো গ্যাপ দিয়ে কি ঘোড়ার ডিমের পাওয়ার আনছে দেখছেন, যা বলতাছি তাই, হ্যাঁ, আঁকায় আঁকায় দেখাইতেছি। ওকে ফাইন, নেক্সট ক্যান্ডেলটাকে আমরা আসলে ইয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, সেলিং এর জন্য ট্রেড প্লেস করতে পারি। অ্যান্সার হইতেছে ইয়েস, আমরা সেলিং এর জন্য নেক্সট ক্যান্ডেলটাকে ট্রেড প্লেস করতে পারি। বাট আমাদের কাছে এখনো 15 সেকেন্ড টাইম আছে। 15 সেকেন্ডটাকে ওয়েট করে আরেকটু দেখি, ক্যান্ডেলটা আরেকটু রিড করি। আর উপরে যাওয়া লাগবে, দ্যাটস ওকে ফাইন, আমরা এখান থেকে সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিই। ট্রেডটা রিস্কি জায়গায় পড়ছে। আহ, ওকে, আর উপরে যাওয়া লাগবে, আর উপরে। আচ্ছা, আর ট্রেড করবো না, ট্রেড রিস্কি জায়গায় পড়ছে, বাট এই ট্রেডটা আমাদের একটা প্রফিটেবল ট্রেড হওয়ার চান্স অনেক থাকবে। আহ, কারণ আরেকটু আমার এন্ট্রি পয়েন্ট ছিল এই যে এখানে। ওকে, যেখানে মার্ক করে দিতেছি এখানে ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট, কিন্তু ক্যান্ডেলটা আসলে এই যে এখানে। ওকে, মানে এখানে পড়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, মোমেন্টাম এক্সস্ট, তো নিচে পড়ার কথা। ওকে ফাইন, দেখেন ট্রেড ঘুরাই দিছে। ঠিক আছে, একটা বিষয় বুঝতে পারছেন, আমার এন্ট্রি ছিল এখানে, হ্যাঁ, আমার এন্ট্রি নিচেই আমাদের ক্লোজিং দিছে, আমার ট্রেডটা অনেক নিচে পড়ে গেছে, আদারওয়াইজ আমি প্রফিটেবল এখানে ছিলাম। দ্যাটস কল্ড নলেজ লেভেল যেটাকে বলেন। তো এখন যে প্রেশারটা আসছে এটা রিয়েল প্রেশার, তো দ্যাটস আমরা এখান থেকে সেলিংয়ের জন্য কন্টিনিউ করতেছি। ওকে, তো এটা আমাদের সেলিং ক্যান্ডেল হবে, এবং এই ক্যান্ডেলের পর আমরা আসলে মার্কেট থেকে বের হয়ে যাব। মানে আজকের মতো এতটুকুই সেশন, আমি আপলোড দিয়ে দিব। এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে পার্সোনালি আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। যদি এই ট্রেনটাকে আমরা টোটালি কন্টিনিউ করি তাহলে দেখেন মার্কেটের যে টার্গেটটা ছিল এটা ছিল উপরের টার্গেট, এবং মিনি টার্গেট ছিল মার্কেটের এটা, মানে মেন টার্গেটে যাওয়ার আগে মার্কেট মিনি টার্গেট থেকে লিকুইডিটি নিছে। তো যেহেতু মার্কেট লিকুইডিটি নিছে তো ডেফিনেটলি মার্কেট এখানে রিভার্সাল ডিমান্ড করে। তো এই ক্যান্ডেল তার উপরে ক্লোজিং হওয়ার কথা না। যাক, আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রফিট। আপনার কি মনে হয় ক্যান্ডেল এটা কি হবে জানেন? যেহেতু বাইং দিছে না, বাইং উইক, বাইং এর লাস্ট ইফোর্ট। ওকে, তাহলে একটা উইক ট্রেড করি। উইক ট্রেড হইতেছে আমাদের 50% লেভেলে একটা মিনি টার্গেট থাকে মার্কেটে। ঠিক আছে, তো ওই পয়েন্টটা থেকে অনেক পুশ করে মার্কেট, তো আমরা এখান থেকে একটা উইক ট্রেড করব। তো সব ক্যান্ডেলে থাকে না, কিন্তু রাইট নাও যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এই ক্যান্ডেলটা থাকবে। তো এখন আমরা একটা উইক ট্রেড করব। তো ক্যান্ডেলটা আমাদের মানে গ্রিনে যদি ক্লোজিং দেয়, প্রথম টার্গেট থাকবে রেডের, হ্যাঁ, এই ক্যান্ডেলটা আমাদের ক্লোজিং এর পয়েন্ট থাকবে রেডের, আমি আপনাদেরকে রিপিট করতেছি। বাট যদি সে গ্রিন দেয় তাহলে গ্রিনের ক্যান্ডেল হবে যেরকম। ঠিক আছে, পুশ তো তাকে 1,00,000% উপর থেকে পুশ তো আসবে আসবে। আমার এন্ট্রি নিচে ক্লোজ ক্লোজ দেওয়ার কথা আর কি, আরো নিচে।
ফার্স্ট টার্গেট রেডের, দেখি মার্কেট কি করে। রেড হলে বেশি ভালো লাগতো আর কি। রেড, ওকে ফাইন, রেড। যাক আলহামদুলিল্লাহ।